না হয় রাজস্ব আয় বাড়ানো অসম্ভব বা কষ্টসাধ্য। এখন আমরা যেটা করতে পারি, সব ক্ষেত্রে অপচয় রোধ করা, দুর্নীতি প্রতিরোধ করা এবং এভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করা। আমরা সে পথে অগ্রসর হচ্ছি। আশা করছি কর্পোরেশনের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় থাকবে এবং কর বৃদ্ধি না হলেও নগরবাসী পূর্বের তুলনায় অনেক বেশি নাগরিক সুবিধা লাভ করবেন। প্রিয় নগরবাসী ও সাংবাদিক বৃন্দ, আমি এখন স্থানীয় সরকার নির্দেশিত বাজেট এন্ড অ্যাকাউন্টিং ক্লাসিফিকেশন সিস্টেমস অবলম্বনে সিটি কর্পোরেশনের জন্য প্রণীত অভিন্ন বাজেট ফর্মের আলোকে বরিশাল সিটি কর্পোরেশনের 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও 2025 ও 2026 অর্থ বছরের সংশোধিত বাজেট উপস্থাপন করছি। 2025-2026 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল 520,86,16,928 টাকা মাত্র। সংশোধিত হয়ে তা 462,62,22,837 টাকা মাত্র। আমি এখন 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 647,53,85,309 টাকা মাত্র ঘোষণা করছি। বৃহস্পতিবার বিকাল 3:30টায় নগর ভবনের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের সিইও রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে প্রায় 650 কোটি টাকার এই বাজেটে অনেকগুলো অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে। কারণ বেশ কিছু প্রস্তাবিত প্রকল্প রয়েছে যা 1000 কোটির উপরে, আর এই টাকা কিভাবে আয় হবে সে সম্পর্কে কিছুই ব্যাখ্যা দেওয়া হয়নি। এছাড়াও 15 তলা বিশিষ্ট নগর ভবনের ব্যয় এবং হরিজন সম্প্রদায় ও ডোম সম্প্রদায়ের জন্য 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণের অর্থের পার্থক্য অনেক বেশি বলে মনে করেন নগর চিন্তাবিদরা। পাশাপাশি পানি নিয়ে প্রশাসকের চিন্তার প্রশংসা করেন অনেকেই। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরস্থ উৎস থেকে নিরাপদ পানি উৎপাদন ও সরবরাহের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেলতলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া ভবিষ্যতে ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণের লক্ষ্যে কীর্তনখোলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়িত হলে নগরীর দীর্ঘমেয়াদী পানির নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পানি সরবরাহ ব্যবস্থাকে আরো সম্প্রসারিত ও টেকসই করার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং বর্ধিত এলাকায় দ্রুত গতিতে 4 ইঞ্চি ও 6 ইঞ্চি মেশের নতুন পাইপলাইন স্থাপনের কাজ চলমান আছে এবং এর মাধ্যমে নতুন এলাকাকে নিরাপদ পানি সরবরাহ আওতায় আনা সম্ভব হবে এবং বিদ্যমান গ্রাহকদের জন্য পানি সরবরাহের মান ও নির্বিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা যাবে। ফলে নগরবাসীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে কার্যকর অগ্রগতি অর্জিত হবে। 2025-26 অর্থ বছরে 1064টি নতুন পানি সংযোগের আবেদন অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে বিপুল সংখ্যক পরিবার নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ সেবা গ্রহণের সুযোগ পেয়েছে। নতুন করে কোনো রকম কর আরোপ ছাড়াই এই বাজেট কিভাবে বাস্তবায়ন হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আরিফ আহমেদ, নগর ভবন, বরিশাল।